কিরে রাজু, তোর এখনো হয়নি বাবা? এই তো বাবা, আসছি। শোন রাজু, আজ থেকে তোর নতুন ক্লাস, তাই স্কুলে গিয়ে কারো সাথে মারামারি করবি না। মাস্টারেরা যা বলবে মন দিয়ে শুনবি, ঠিক মতো পড়াশুনো করবি, মনে থাকবে? হ্যাঁ মা, মনে থাকবে। আজকে আমার নতুন ক্লাস, কি মজা কি মজা। আমি কিন্তু বড় হয়ে গিয়েছি, তাই তো মা? হ্যাঁ, তুই অনেক বড় হয়ে গিয়েছিস। যা, এইবার অনেক দেরি হয়ে গিয়েছে, বাবা তো ডাকছে তোকে। হ্যাঁ, যাচ্ছি। মা কি বলেছে মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। সাবধানে থাকবি আর মাস্টারদের কথা শুনে চলবি, কেমন? রাজু মাথা নাড়ায়। রাজুর বাবা রাজুর মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, যা, এবার স্কুলে যা। সবাইকে নতুন খাতা কিনে আনতে বলেছিলাম, তা সবাই নতুন খাতা এনেছো তো? তাড়াতাড়ি খাতা বের করে বেঞ্চির উপর রাখো। সবাই খাতা বার করলো, কিন্তু রাজুর খাতা কেনা হয়নি। রাজু চুপ করে বসে আছে। ওর পাশে থাকা ছেলেটিও খাতা বের করে ফেললো, কিন্তু রাজুর তো খাতা নেই। ও বার করবে কিভাবে? কত করে বাবাকে বলেছিলাম খাতা কিনে দিতে, না হলে স্যার মারবে। এখন কি হবে আমার? আসলে রাজুর বাবারও কোনো দোষ নেই। রাজু আমতলা গ্রামের সব থেকে গরিব পরিবারের ছেলে। গরিব বলে কেউ ওর সাথে কথা অবধি বলে না। স্কুলে ওকে ডেকে কেউ খেলতেও নেয় না। এর আগে নিচু ক্লাসে থাকাকালীনও রাজু দেখত সবার কত সুন্দর বন্ধু আছে, কিন্তু ও কারো সাথে বন্ধুত্ব করতে গেলেই দেখত সবাই ওকে গরিব বলে তাড়িয়ে দিত। সবাই ওর থেকে দূরে থাকে। এটা রাজুর এখন অভ্যাস হয়ে গিয়েছে। ভাবনার ঘোরটা কাটে স্যারের ডাকে। কি রে রাজু, তোর খাতা কই? রাজু কিছু বলে না। ও, তুই আজও খাতা আনিসনি? স্যার, আমি বাবাকে বলেছিলাম নতুন খাতা কিনে দিতে, কিন্তু বাবা বলল টাকা নেই এখন, পরে টাকা হলে কিনে দেবে। তুই আগের বছরও এইভাবেই বলেছিলিস, কিন্তু খাতা কিনিসনি। আসলে তুই মার না খেলে খাতা আনবি না। এই, আয় এদিকে আয়, এদিকে আয়। স্যার, আমি বাবাকে বলে কালই নতুন খাতা কিনে আনবো স্যার। কালকে খাতা কিনে না আনলে আবার মার খাবি। যা, এবার বেঞ্চে গিয়ে বস। রাজু চুপচাপ কাঁদো কাঁদো মুখে গিয়ে বেঞ্চের ওপর বসে পড়ল।